প্রধানমন্ত্রীর পোল্ট্রি মারার লাইন নিয়ে এখন তার মন্ত্রীরাও একই পথে হাঁটছেন। যে মন্ত্রী বললেন এই 2 বছরে কোনো প্ল্যান নাই, 1 মাসের মাথায় আবার উনি হলো বিদ্যুৎ এবং ডিজেলের রপ্তানির মূল্য বাড়িয়ে দিলেন। এই সরকার হলো একটা পোল্ট্রিবাদ সরকার। এই পোল্ট্রি মারার সরকার হলো জনগণকে দিয়ে সকালে এক কথা বলে, দুপুরে আরেক কথা বলে, রাতে আরেক কথা বলে। আমরা শুনতে পাচ্ছি IMF এবং বিশ্ব ব্যাংকের একটা ঋণ আছে, যেটার কারণে নাকি তারা প্রতিনিয়ত সরকারকে পুশ করছে। যেই সরকার হলো যাতে বিদ্যুতের দামটা বাড়ায়। আপনি টাকার সোর্সিং করবেন, সেই সোর্সিংটা যদি আমার গলায় আপনি হাত দেন, সেটার ক্ষেত্রে তো সরকার সাহেব আপনার সাথে আমার বাঁধবে লড়াই। আমি গ্রামে ছিলাম এই ঈদে 5 দিন ছিলাম। 5 দিনের নামে নাম মাত্র মূল্য হলো কারেন্ট এসেছে। আমাদের যারা তরুণ যুবা মানুষ, যারা আপনারা ঈদে বাসায় গিয়েছেন, এখানে অনেক মানুষ আছেন মধ্যবিত্ত ফ্যামিলির, বাসায় এলাকায় গ্রামে কোথাও বিদ্যুৎ নাই। কয়েকদিন আগে শুনলাম তারা নাকি পারমাণবিক বিদ্যুৎ চুল্লি উদযাপন করেছে। সেটা নিয়ে সরকার যেভাবে সবার কাছে ঘুরে ঘুরে বেরিয়ে যে হাসিনা উদ্বোধন করে দিয়ে গিয়েছে, আমি এখন এখান থেকে ফসল তুলবো। যাক, এখন তো জনগণকে কিছু দেখাতে পারবো। তাহলে ভাই আপনি আবার কেন বিদ্যুতের দামটা বাড়াইলেন? এজন্য আমরা সরকারকে বলবো, যিনি প্রতিমন্ত্রী রয়েছেন অমিত, যাকে রিনিউয়েবল এনার্জি সেক্টরের দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি পূর্ণমন্ত্রী রয়েছেন টুকু, এই 2টা ব্যক্তি জ্বালানি সংকট বাংলাদেশে তারা প্রতিহত করতে ব্যর্থ, এবং জ্বালানি সংকট যে নিরসন 2 জন মন্ত্রী ব্যর্থ। জনাব তারেক রহমান, যদি জনগণের লাঘব এবং জনগণকে সংকট থেকে মুক্তি দিতে চান, এই ব্যর্থ 2টা মন্ত্রীকে সরিয়ে দেন। এদের দ্বারা বাংলাদেশের কোন জ্বালানি সংকট আমরা নিরসন করতে পারে না। এই মন্ত্রী বলেছিল যে সব জায়গায় আমার ডিজেল অক্টেন আছে, কিন্তু আমরা যখন পাম্পে গেলাম সেখানে পাইলাম না। যখনই একটু দাম বাড়ানো হলো, তখনই তারা তাদের পকেট খোলা শুরু করলো। কারণ তখন হলো পকেটে একটু টাকা আসে। সরকার কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, লাগামহীন দুর্নীতি করার জন্য আমরা মনে করি বিদ্যুৎ এবং হলো জ্বালানির দাম বাড়িয়েছে। সরকারকে বলবো, জনস্বার্থ বিরোধী এই জায়গা থেকে সরে আসুন, পোল্ট্রি মারা বন্ধ করুন বাংলাদেশের মানুষের সাথে।